চাকরিটা প্রায় আমার হয়েই গেছে। যারা চাকরির ভাইবা লিল তারা হামাক কলো আপনার রেজাল্ট তো সেই ভালো, চাকরিটা আমরা আপনাকে দিবের চাই। সাথে আবার এটাও কলো আগামী 3 দিনের মধ্যে 5 লাখ টাকা জমা দিবের। এত টাকা কুটি পামু? দেখি বাড়ির যে আব্বাক আগে কই। বাবা তুই আচ্ছু, আমি তোর জন্যই বসে আছি। তা বাবা তোর চাকরির কি খবর? আব্বা, চাকরি তো মোটামুটি হয়েই গেছে, কিন্তু এরা সমস্যা যে বেজে গেল। কে, কি সমস্যা? চাকরিটা যদি আমি করবে চাই সেই জন্য আমাক 5 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। যদি 5 লাখ টাকা ঘুষ না দিই তাহলে আমাক চাকরি দিবার লয়। কি কোষ বাবা, 5 লাখ টাকা? ইডি টাকা আমি কুটি পামু বাবা ক? তুই তো দেখিচ্ছুই হামাগরে পরিবারের অবস্থা। তোর আরো ছোট 2 ভাই আছে, অগরও পড়ালেখার খরচ চালান লাগে। তার মধ্যে আবার তোর চাকরির 5 লাখ টাকা, ইডি টাকা কুটি পামু বাবা ক? আব্বা, তুমি যদি কিছু না মনে করো তাহলে একটা কথা কবার চাচ্ছিলাম, কমু? তা কি কবু বাবা ক? উজে আব্বা, ও মুরো হামাগরে যে জমিটা আছে ওটা না হয় তুমি বেচো। কি কোষ বাবা, ওই জমি বেচমু? না না, ওই জমি বেচা যাবার লয়। ওই জমি আবাদ করে আমি এই সংসারটা কোনো মতন চালাচ্ছি। আর আজ যদি ওই জমি আমি বেচি তাহলে আমাগরে না খেয়ে মরা লাগবি। আব্বা, না খেয়ে কৃষক মরা লাগবি? ওই জমি বেচে যদি আমার চাকরিটা হয়, মাসে আমার 50,000 টাকা বেতন দিব, ওরা তাই কষে। তাহলে ভাবো 50,000 টাকা দিয়ে আমার সংসারটা কত সুন্দরভাবে চলবি। অবশ্য বাবা কথাটা তুই মন্দ কসনি, তোকে এত কষ্ট করে পড়ালেখা করালাম, এখন যদি চাকরি বাকরি না করবে পাস তাহলে কি হয়? আচ্ছা দেখি, জমিটা আমি বেচার ব্যবস্থা করিচ্ছি। আব্বা, তুমি আমাকে ডাকলে যে কিছু কবা? হরে বাবা, জমিটা তো বেচলাম। জমি বেচে 4 লাখ টাকা হসে। না পেয়ে এই বাড়িটাও 1 লাখ টাকা দিয়ে বন্ধক থুয়ে 5 লাখ টাকা গোস করছি। তা তুই কতদিন যাবো বাবা? কালকেই তো আব্বা টাকা জমা দেওয়ার শেষ ডেট, তাহলে না হয় আমি আজকেই যাই। আচ্ছা বাবা, তাহলে যা, দেখে শুনে থাকিস। হ আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি প্রতি মাসেই তোমাকে টাকা পেটে দিব মোহিনী। আব্বা, আজকে আমার কলেজের পরীক্ষার ফি দেওয়ার শেষ ডেট, কিন্তু তুমি আমাকে এখন পর্যন্ত টাকা দিলে না। আমি কি পরীক্ষাটা দিব না? বাবা রে, তুই তো দেখিচ্ছই আমাগরে কি অবস্থা। যে কাম করি ওই টাকা দিয়ে নুন আনতে পান্তা যাই ফুরে। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি দেখি কারো কাছ থেকে ধার খরচ করে আনে হলেও তোকে আমি টাকা দিমনি। কৃষক আব্বা, তুমি মানুষের কাছে কৃষক ধার খরচ করবে যাবা? বড় ভাই নাই, বড় ভাই টাকা দিয়ে পাঠাবের পায় না। বড় ভাইয়ের চাকরির জন্যেই হামাগরের জমিটাও বেচলে, আবার বাড়িটাও মানুষের কাছে বন্ধক থুলে। এখন হামাগরে এই আড়ার মধ্যে ভাঙ্গা বাড়ি দেশে থাকা লাগিচ্ছে। বাবা রে, তোর বড় ভাইয়ের কাছে ফোন দিলেই খালি কয় আমার কাছে টাকা নাই, দিবের পাম না। আর এখন ফোন দিলে তো আর ধরেই না। যে বড় ভাইয়ের চাকরির জন্যে আব্বা জমি বেচলো, বাড়ি বন্ধক থুলো, সেই বড় ভাই এখন হামাগরে আর খোঁজ খবর নেয় না। দেখি এখন পড়ালেখার পাশাপাশি আমারও কিছু একটা করা লাগবে, তাছাড়া তো হচ্ছে না। হাই রে, এক নিমিষেই সব কিছু শেষ হয়ে গেল। এখন আমি ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা করতে করতে যা টাকা পয়সা এই কয় বছরের জমাছিলাম সব শেষ হয়ে গেছে। মাসের অর্ধেক দিন অসুস্থ থাকি, অফিসত যাবার পাই না দেখে আমাকে চাকরির থেকেও বার করে দিছে। চিকিৎসা করতে করতে যা কিছু আসলো সব শেষ। এখন আমি নিঃস্ব ফকির। আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। কি যে করমু, এখন কুটি জামু কিছুই আমি বুঝিচ্ছি না। দেখি তো একবার গ্রামত যাই, যাই দেখি আমার আব্বা আর ভাই এগোরে কি খবর, যদি ওরা আমাক ক্ষমা করে। হামাগরে বাড়িটা তো এটি আসলো, কিন্তু এটি তো অনেক বড় একটা বাড়ি দেখিচ্ছি। এটা ব্যান কার বাড়ি? আমার আব্বার ভাইয়েরা ব্যান কুটি গেল। এখন যদি এই বাড়ির মধ্যে হুট করে ঢুকে পড়ি তাহলে মানছে আবার আমাকে চোর ভাববি। উজে সামনে একটা লোক আসিচ্ছে, দেখি ওই লোক জিজ্ঞেস করি তাই কিছু কবার পায় নাকি। চাচা, আসসালামু আলাইকুম, আমাকে না সাহায্য করবেন? বাবা আমার কাছে তো খুচরো টাকা নাই, তোমাকে আমি ক্যাঙ্কা করে টাকা দিই? না না চাচা, আমি আপনার কাছ থেকে টাকা চাচ্ছি না।
এটি যে আকরাম আলী নামে একটা লোক থাকিচ্ছিল না, তারা এখন কুটি থাকে? কে কি হচ্ছে? তারা তো এই বাড়িতেই থাকে। কোন কি, তারা এত বড় একটা বাড়িতে থাকে? বাবা, আকরামের ছোট বেটা কি কষ্ট করেই না পড়ালেখা করছে। দিনের বেলা করে কলেজে যাচ্ছিল আর রাতের বেলা করে রিক্সা চালাচ্ছিল, যাতে পড়ালেখার খরচ চালাবে পায়। কষ্ট করে পড়ালেখা করে আকরামের ছোট বেটা এখন অনেক বড় একটা অফিসার হচ্ছে আর এই বাড়িটা করছে। বাপ বেটা এখন এটি থাকে। আচ্ছা চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। দেখি তো ভেতরে যাইয়ে আব্বার পাও ধরে ক্ষমা চামো, যদি আব্বা আমাকে ক্ষমা করে। বাবা, তোর ইনকি অবস্থা কে? আব্বা, আমাক তুমি ক্ষমা করে দাও আব্বা, আমার সেই বড় ভুল হয়ে গেছে। বাবা, সন্তানরা তার পিতামাতা যতই কষ্ট দিক, কিন্তু পিতামাতা তার সন্তান করে সব সময়ই ক্ষমা করে। আব্বা, তুমি হয়তো ভাইয়েক মাফ করতে পারো, কিন্তু আমি ভাইয়েক কোনোদিনও মাফ করবো না। কৃষক বাবা, তুই এলে কি করছু? ওরে তোর বড় ভাই। আব্বা, ওই বড় ভাইয়ের জন্যেই এক সময় আমরা পথে বসছিলাম। যখন হামাগরে দুঃখের দিন গেছে, তখন কি ওই বড় ভাই হামাগরে একবারও খোঁজ লিবে রাখছিল? এখন বড় ভাই ঠেলাত পরে হামাগরের কাছে এসে ক্ষমা চাচ্ছে। সব অপরাধী কি আব্বা ক্ষমা করা যায়? বড় ভাই যদি না জেনে শুনে কোনো কিছু করলো হিনি, তাহলে তাও ক্ষমা করে গেল হিনি। কিন্তু বড় ভাই জেনে শুনে অপরাধ করছে, এই অপরাধ আব্বা আমি কোনোদিনও ক্ষমা করবো না। আব্বা, সল টিম ঠিকই কছে, আমি জানে শুনেই অনেক অপরাধ করে ফেলাছি। এই অপরাধের কোনোদিনও ক্ষমা হয় না। আমি চলে যাচ্ছি আব্বা। তোমরা ভালো থাকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। দাঁড়াও বড় ভাই, তোমার মনে হয়তো হামাগরের জন্য কোনো জায়গা আসলো না, কিন্তু হামাগরের মনে তোমার জন্য অনেক জায়গা আছে। আমি এই কথাগুলো করলাম এই কারণে যে দেখি তুমি তোমার ভুলটা একেবারে মনের থেকে বুঝবে পারছো কিনা। আর ভাই, তুমি তোমার ভুল মনের থেকেই বুঝবে পারছো। আজ থেকে তুমি হামাগরের সাথেই থাকবা, হামাগরের পরিবার আবার আগের লাগানটি পূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর চলটেম তার ভাইকে বড় ডাক্তার দেখায় এবং চলটেমের ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। দর্শক মন্ডলী, একটা কথা সব সময় মনে রাখবেন, পিতামাতাকে কষ্ট দিয়ে কখনোই সুখে থাকা যায় না। যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিবে তার জীবন ধ্বংস হয়ে যাবে, সে কখনোই জীবনে সফল হতে পারবে না। কারণ পিতামাতার পদতলে সন্তানের বেহেশত। দর্শক মন্ডলী, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার যদি মনে হয় এই ভিডিও অন্য কেউ দেখলে তার মনে পরিবর্তন হতে পারে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।